আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। সারা রাজ্যের মতো উত্তর ২৪ পরগনা জেলাতেও গত শনিবার থেকে শুরু হয়েছে এসআইআরের শুনানি। এই শুনানিতে ডাকা হয়েছে ২২,৯৪,৭২২ জন ভোটারকে। প্রাথমিক পর্যায়ে নো ম্যাপিং জোনে থাকা ৭,৪১,৭০০ জনকে শুনানির জন্য তলব করা হয়েছে। শুনানির জন্য জেলায় আপাতত ২৩০টি জায়গা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশনের দপ্তর। বারাসাত মহকুমা, বসিরহাট ও বিধাননগরে ৪০টি করে, বনগাঁয় ৩০টি ও ব্যারাকপুরে ৮০টি জায়গায় প্রাথমিকভাবে শুনানির সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রের সংখ্যা কম বেশি হতে পারে। মহকুমা শাসক, বিডিও অফিস ও বিভিন্ন স্কুলে চলছে শুনানি। পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ৮৩,৬৮১ জন। তার মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছে ৭,৯২,১৩৩ জনের নাম। বনগাঁয় ১,২০,০০০ মতুয়া সম্প্রদায়ের মানুষকে শুনানির জন্য তলব করা হয়েছে। ইংরাজি বছরের প্রথম দিন ১ জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ছিল দর্শনার্থী ও ভক্তদের উপচে পড়া ভিড়। এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ঠাকুর পূরণ করেছিলেন ভক্তদের মনোবাঞ্ছা। এদিন ভোর ৫:৩০টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত রাত থেকেই ভিড় জমান দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সাজেন নয়া সাজে। কল্পতরু উৎসব উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে মন্দির চত্বরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে ২১তম কলকাতা সরস মেলা চলছে নিউটাউন মেলা প্রাঙ্গণে। গত ১৯শে ডিসেম্বর মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন, জেলাশাসক শশাঙ্ক শেট্টি, হিডকো ভাইস চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ। প্রতি বছরের মতো এবছরও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের নিদর্শনের দেখা মিলছে মেলায়। সাজসজ্জা থেকে বাড়ির অন্দরমহলের বিভিন্ন সামগ্রীর সংগ্রহ রয়েছে এখানে। মেলায় আগতদের রসনা তৃপ্তির জন্য থাকছে পৃথক ফুড কোর্ট। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে মেলা। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। পানিহাটির অমরাবতী মাঠে শেষ হল পানিহাটি উৎসব ও বইমেলা। গত ২০শে ডিসেম্বর শুরু হয় এই মেলা, চলেছে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পার্থ ভৌমিক, স্থানীয় বিধায়ক তথা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। রাজ্য তথা ভিন রাজ্যে জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে মেলায় নিখরচায় চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত হয় চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। এছাড়াও ছিল সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতা। সম্প্রতি নৈহাটি রেল ময়দানে আয়োজিত হল ১৫তম নৈহাটি উৎসব। ২৪ থেকে ৩১শে ডিসেম্বর চলে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনদ দে, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী প্রমুখ। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রহরায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪ দিনের খড়দা পুষ্প প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক নবকুমার বসু। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট চিকিৎসক ও লেখক শঙ্কর নাথ। এবারের ২৭ বছরের পুষ্প প্রদর্শনীর শতাধিক স্টলে অন্যতম আকর্ষণ গোলাপের বাহারি বৈচিত্র্য। ডালিয়া, চন্দ্রমল্লিকা, বনসাইও সকলের নজর কাড়ছে। পুষ্প প্রদর্শনী কমিটির উদ্যোগে বিজ্ঞান কুইজের আয়োজন করা হয়। কিডনি রোগ ও তার প্রতিকার নিয়ে থাকছে বিশেষ সেমিনারও। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।